আপনার নামের প্রথম অক্ষরটি কি এস দিয়ে শুরু, কিংবা বাংলার দন্তস্ব বা তারবস্য দিয়ে শুরু? তাহলে আজকের এই ভিডিওটি থেকে আপনি জানতে পারবেন মে মাসে ঘটে যাওয়া 4টি বিশেষ ঘটনা সম্পর্কে, যা আপনার সাথে অবশ্যই ঘটবে, যা এই মে মাস চলাকালীন প্রত্যেক এস নামক ব্যক্তিদের সঙ্গে অবশ্যই ঘটবে। 2025 সালের এই মধ্য সময়ে এস নামক ব্যক্তিদের জীবনে কিরূপ পরিবর্তন আসবে, কিরূপ পজিটিভ পরিবর্তন, কিরূপ নেগেটিভ পরিবর্তন, এই সমস্ত কিছুই এই ভিডিওটিতে আপনাদের বিস্তারিতভাবে আলোচনা করব। তবে এই 4টি ঘটনা প্রত্যেক এস নামক ব্যক্তিদের সাথেই ঘটবে। তাই আপনার নামের প্রথম অক্ষরটি যদি এস দিয়ে শুরু হয়, তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন। আর আপনার পরিচিত কারোর নামের অক্ষর যদি এস দিয়ে শুরু হয়, তাহলে অবশ্যই তার সাথে শেয়ার করে দেবেন। বন্ধুরা, 2025 সালের প্রথম থেকেই এস নামক ব্যক্তিদের জীবনে কিছুটা সমস্যা, টানাপোড়েন এবং আর্থিক সংকটেরও সম্মুখীন হতে হয়েছে। অনেক সময় প্রিয় মানুষদের সাথে ঝামেলা বা তর্ক বিতর্কের মধ্যে দিয়েও তাদেরকে যেতে হয়েছে। অনেক সময় খারাপ পরিস্থিতির মধ্যে দিয়েও তাদের যেতে হয়েছে, যে পাড়া প্রতিবেশীরা তাদের দেখে হাসাহাসি করেছে। তবে আপনারা যদি আমার আগের ভিডিওগুলো দেখে থাকেন, তাহলে বুঝতে পারবেন বৈশাখ মাস অর্থাৎ বাংলা নববর্ষ শুরু হতেই এই এস নামক ব্যক্তিদের রাশিচক্রে ছোট ছোট কিছু পরিবর্তন আসছে। ভিডিওটির মূল পর্বে এবার আসা যাক। তার আগে যদি চ্যানেলে প্রথম হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এরূপ নিত্য প্রয়োজনীয় ভিডিও আপনার কাছে সকলের আগে পৌঁছায়। আর অতি অবশ্যই নিচের কমেন্ট বক্সে আপনার শুভ নামটি লিখে যাবেন। ভিডিওয় বলা সমস্ত তথ্য, নথিপত্র সমস্ত কিছুই জ্যোতিষশাস্ত্র এবং রাশিচক্র অনুযায়ী, এবং এই সমস্ত তথ্য বিভিন্ন বইয়েতে এবং ইন্টারনেট থেকে সংগৃহীত করা। যে সমস্ত এস নামক জাতক জাতিকারা সম্পূর্ণ বছরটা জুড়ে কিছুটা আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তাদের জন্য এই মে মাসটি অত্যন্ত শুভ ফলদায়ক। কারণ এই মাস থেকে তাদের জীবনে আর্থিক সংকটটি দূরে যেতে চলেছে। কিছু কিছু পরিমাণে আর্থিক সাহায্য আপনাদের হবে। বিভিন্ন অর্থ উপার্জনের পথ আপনার সামনে খুলে যাবে, যার ফলে অর্থ আপনাদের কাছে নিজে থেকেই চলে আসবে। তবে হ্যাঁ, যে বিশাল পরিমাণ অর্থ আপনারা উপার্জন করবেন এমনটা কিন্তু নয়, যে প্রচুর পরিমাণ অর্থ আপনার হাতে চলে আসবে একেবারে এমনটাও নয়। কিন্তু যে সমস্যার মধ্যে দিয়ে আপনি যাচ্ছিলেন, সেই সমস্যা কিছুটা হলেও আপনার দূরে যাবে। সেই জন্য আপনাকে নিষ্ঠা ভরে আপনার কর্ম করে যেতে হবে, পরিশ্রমী হতে হবে, এবং কর্ম করলেই অতি অবশ্যই আপনি আপনার শুভ ফলটি পেয়ে যাবেন। আর্থিক দিক থেকে আরেকটি বিষয়, আপনারা গত মাসে যেরূপ ইনকাম করেছিলেন, তার থেকে এই মাসে আপনার ইনকাম আরও বাড়বে। কিছুটা আর্থিক দিক থেকে সফলতা আপনার জীবনে আসবে, অর্থাৎ যে ধারগুলো আপনার ছিল সেগুলি আস্তে আস্তে মিটতে শুরু করবে। এছাড়া যে সমস্ত ব্যক্তিরা ব্যবসা বাণিজ্যের দিকে রয়েছেন, তাদের ব্যবসা বাণিজ্যে মুনাফা আসার সম্ভাবনা রয়েছে কিছুটা। অর্থাৎ যদি লোকসানে এতদিন আপনাদের ব্যবসা বাণিজ্য চলে থাকে, তাহলে এবার আস্তে আস্তে আপনারা লাভের মুখ দেখতে পারবেন। এবং যে সমস্ত ব্যক্তিরা চাকরির দিকটি লক্ষ্য করেছেন, তাদের চাকরি জীবনে নতুন প্রমোশন পাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আপনাদের পদোন্নতি খুব সহজেই হয়ে যাবে। তাই একটু পরিশ্রমী হন, দেখবেন সমস্ত কিছু আপনার জন্য ভালো হবে। এছাড়া যে সমস্ত ব্যক্তিরা এখনো পর্যন্ত চাকরি পাননি,
তাদের বেসরকারি দিকে চাকরি পাওয়ার বিশেষ সুযোগ রয়েছে। এই সমস্ত ভালো ঘটনা আপনাদের সাথে মে মাস জুড়ে ঘটবে। তাই যে সমস্ত ব্যক্তিরা এখনো পর্যন্ত চাকরি পাননি তারা বিভিন্ন রকম পরীক্ষাগুলো দিতে থাকুন, অতি অবশ্যই আপনারা ফল পাবেন। এছাড়া আপনাদের আরেকটি যে সমস্যাটি রয়েছে সেটি হলো খরচা করা, অর্থাৎ যেটুকু ইনকাম আপনারা করে থাকেন তার বেশি আপনারা খরচা করেন, যার ফলে আপনাদের সঞ্চয় কোনো দিক থেকেই হয় না। এই বিষয়টি এবার মে মাস থেকে আপনাদের কমবে, অর্থাৎ আপনাদের নিজেদের সঞ্চয়ের দিকটা লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ কোনো রকমভাবে আপনারা বেশি খরচা করলে হবে না, যেটুকু পরিমাণ দরকার সেইটুকু পরিমাণই আপনাদের খরচা করতে হবে, তবেই আপনাদের অর্থ সঞ্চয় ঘটবে। কারণ ছোটোখাটো শারীরিক সমস্যা এই মাসে আপনাদের আসতে পারে, তাই যদি অর্থ আপনারা সঞ্চয় করতে শুরু করেন তাহলে সেটি আপনাদের কাজে লাগবে। কারণ অর্থ না থাকলে শারীরিক সমস্যা এলে আপনারা চিকিৎসা করাতে পারবেন না, তাই এই দিকটা একটু খেয়াল রাখবেন। তাই আমার প্রত্যেক সুপ্রিয় দর্শকবৃন্দকে বলে রাখছি, আপনারা নিজেদের পারিবারিক দিকটি একটু খেয়াল রাখবেন। কারণ আপনাদের বাড়িতে যে সমস্ত বয়স্ক ব্যক্তিরা রয়েছে তাদের কিছুটা স্নায়ুর সমস্যা এই মাস থেকে আসতে পারে, যার ফলে আপনাদের চিকিৎসার প্রয়োজন হবে। এবং এটি যদি আপনারা এখন অবহেলা করেন পরবর্তী পর্যায়ে এটি আরও বড় রূপ ধারণ করবে, তাই এখন থেকে ডাক্তার দেখানোর ব্যবস্থা করবেন। এই সমস্ত খারাপ সংবাদের সাথে সাথে কিছু শুভ ও বিশেষ সংকেতও আপনাদের জীবনে এই মাস থেকে ঘটবে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি এই মাসে বিবাহের কথা ভেবে থাকেন বা এই বছর বিবাহও করতে চান তাহলে এটি অত্যন্ত শুভ। এই বছরের শেষের দিকটায় ভালো বিবাহের যোগ রয়েছে, কিন্তু বেশি তাড়াহুড়ো করে কোনো সম্পর্কে যাবেন না, ভেবে চিন্তে সম্পর্কে যাবেন। এবং এই বছরের শেষে আপনাদের বিবাহের একটি ভালো যোগ রয়েছে এবং সেই সময় আপনারা বিবাহটি সম্পন্ন করতে পারেন। এছাড়া আপনারা যদি কোনো ভালো খবরের আশা বহুদিন ধরে করে থাকেন সেই ভালো খবর আপনাদের এই মাসেই আসবে। এবং যে সমস্ত ব্যক্তিরা বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন এবং সেটি বারবার ভেস্তে যাচ্ছিল তাদের এই মাসে বেড়াতে যাওয়ার একটি ভালো যোগ রয়েছে। অর্থাৎ আপনারা এই মাসে বিভিন্ন জায়গায় বেড়াতে যেতে চাইলে যেতেই পারেন, অত্যন্ত ভালো যোগ রয়েছে আপনাদের রাশিতে। আর আপনাদের নিজেদের পরিশ্রম করে যেতে হবে, সর্বদা কাজের মধ্যে থাকতে হবে। কারণ বন্ধুরা এটি হয়তো জেনে থাকবেন যে একটি কাজের মধ্যে যুক্ত থাকলেই বিভিন্ন রকম কাজের পথ আপনার সামনে অতি অবশ্যই খুলে যাবে। আশা করব আপনারা এই পরামর্শগুলি নেবেন এবং নিজেদের জীবনে সঠিক পদক্ষেপ নিয়ে এগিয়ে যাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। নমস্কার।